চলুন ছোট একটা গল্প বলি। প্রচণ্ড ঝড় হচ্ছে মাঝ সমুদ্রে, জাহাজ চূর্ণ বিচূর্ণ, কেউ বেঁচে রইল না, শুধু একজন বেঁচে ছিল। সেই মানুষটা ভাগ্যক্রমে ভাসতে ভাসতে তীরে চলে আসলো। তীরে বসে একা একা প্রথম দিন তার খুবই মন খারাপ। প্রতিদিনই সৃষ্টিকর্তার কাছে বলতো, আল্লাহ একটি জাহাজ মিলিয়ে দাও, আমি যেন বাসায় যেতে পারি। একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, এভাবে অনেক দিন চলে যায়, কেউ আসে না সাহায্য করতে। এক সময় সে নিজেই কাঠখড় জোগাড় করে একটা ঘর বানালো আর থাকতে শুরু করলো। কিছুদিন পর সে মাছ ধরে ফিরে আসতে দেখে তার বাসাটায় আগুন ধরে গেছে, পুড়ে ছাই। সে সৃষ্টিকর্তাকে বলল, আমার একটাই ঘর ছিল, সেটাও কেড়ে নিলে। এভাবেই সে সৃষ্টিকর্তার উপর বিলাপ করতে থাকলো। সিদ্ধান্ত নিল আর নিজেকে শেষ করতে সমুদ্রের দিকে পা বাড়ালো। সমুদ্রে ডুবে নিজেকে শেষ করে দেওয়ার মতো প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পাড়ে যেতে যেতেই অবাক হয়ে দেখলো একজন নাবিক জাহাজ নিয়ে তার কাছে হাজির। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এতদিন ধরে আমি এখানে, কেউ আমাকে হেল্প করতে আসেনি, আপনি কে ভাই, কোথা থেকে আসলেন? লোকটি বললেন, কিছু সময় আগে আপনি যে ধোঁয়া পাঠিয়ে সিগন্যাল দিয়েছিলেন, তার মাধ্যমেই তো আমরা এখানে এসেছি। এই গল্প থেকে বোঝা যায়, আমরা সবসময় মন খারাপ করি আর মাঝে মাঝে চিন্তা করি, সৃষ্টিকর্তার এই ডিসিশনটা হয়তো আমার জন্য পারফেক্ট ছিল না, তিনি কেন আমার সাথে এমন করলেন। আর এভাবেই নিজেকে হারিয়ে ফেলি আর দোষ দিতে থাকি, হয়তো আমার ভাগ্যটাই এমন খারাপ। কিন্তু না, এটা উচিত না। উচিত এইটাই, যেটা হচ্ছে সেটা সৃষ্টিকর্তার ডিসিশন আর মেনে নেওয়া। আর অপেক্ষা করো ওই মুহূর্তের জন্য, যেই মুহূর্ত আমার জন্য সেরা উপহার। তাই অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে আর নিজেকে ধৈর্যবান বানাতে হবে।